হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট আইটেম। এটা হলো সবজি পরোটা। ব্রেকফাস্টের জন্য এই আইটেমটা কিন্তু খুবই হেলদি, কারণ অনেকগুলো সবজি এখানে পড়ে। তো আজকে আমি বানিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু রেসিপিটা দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কড়াতে বেশ কিছুটা তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে এখানে ভাপিয়ে রাখা আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। বাঁধাকপি, কিছুটা গাজর আর কিছুটা বিট, এগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে তারপর ভাপিয়ে নিয়েছি হালকা। এবার সামান্য নুন দিয়ে এবং চিনি দিয়ে আমি এটাকে জাস্ট ভাজা করে নেব। এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি হাতের সাহায্যে চটকে নেব। ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। এতে সবজিটা অনেকটা মজে যাবে। এরপর আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটা মেখে নেব, নিয়ে বাটিতে তুলে নেব। ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা, তো ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। এবার দেখো, আমি ময়দা মেখে রেখেছিলাম আগে থেকে, সিম্পল যেরকম হয়, একটু নুন, চিনি এবং একটু রিফাইন তেল দিয়ে আমি ময়দাটা মেখে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিয়েছিলাম। তো এরপর আমি কি করব, এটা লেচিটাকে আমি একটু বলের মতো করে নিয়ে এটার ভেতর আমি 1 চামচ পুর দিয়ে এটাকে সুন্দর করে আমি বেলে নেব। যারা সবজি খেতে ভালোবাসে না তাদের জন্য কিন্তু এই পরোটাটা খুবই আইডিয়াল একটা ব্যাপার, কারণ সেরকমভাবে বুঝতেও পারবে না যে এর মধ্যে কি কি সবজি দেওয়া আছে না আছে। তোমরা কিন্তু সহজেই খাইয়ে দিতে পারবে। অনেক বাচ্চাদের আছে যে তারা সবজি খেতে পছন্দ করে না, সবজি খাওয়াটাও খুব দরকার, তখন কিন্তু এইভাবে পরোটা বানিয়ে তাদের খাইয়ে দিতেই পারো। সেক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা এখানে চাইলে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারো। বাচ্চাদের অনেক সময় ময়দাটা দেওয়া উচিত না, সেক্ষেত্রে তোমরা আটা দিয়ে কিন্তু এটা করে নিতেই পারো, কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি আরেকটাকেও লেচি কেটে মাঝখানে পুর ভরে নিয়ে আমি বেলে নেব। বেলে এটাকে আমি কিন্তু তেলে ভালো করে ভাজা করে নেব, সেঁকে নেব। এবার এটা তো গেল বড়দের কথা। এবার বাচ্চাদের ক্ষেত্রে তুমি যদি দাও বাচ্চাদেরকে, তো বাচ্চাদের জন্য ময়দা ইউজ না করে আটা ইউজ করবে, আর তেলে না সেঁকে এটাকে এমনি নর্মাল সেঁকে নিতে পারো, অথবা একটু বাটারেও কিন্তু এটা সেঁকে নিতে পারো। বাটারে সেঁকলে পরে এটা বাচ্চাদের জন্য ঠিক আছে। তো এভাবে আমি দেখো বেলে নিচ্ছি। পুরটা বানিয়ে যদি মেখে না নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো ডেলা পাকিয়ে যাবে আর বেলার সময় অসুবিধা হবে। এটাকে আমি হাতে কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি, বা তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তো সেটা দিয়ে তোমরা ম্যাশ করে নিতে পারো। এভাবে বেলে নিলাম। এবার আমি অল্প তেল দিয়ে নিয়েছি। এই তেলে আমি একটা করে ভেজে তুলে নেব। এইভাবে এপিট ওপিট করে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে গাজর, বিট এবং বাঁধাকপি দিয়েছি। তোমরা এখানে চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেরকম ব্রকলি বা বিনস, এরকম টাইপের, যদি যে যেরকম সবজি পছন্দ করো সেরকম কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। দেখো, একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর একটা সাইড ভেজে নিয়ে হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব।
এইভাবেই কিন্তু তেলের মধ্যে এপিটোপিট ভেজে নিয়ে পরোটাগুলো তুলে নিলেই কিন্তু রেডি সবজি পরোটা। তোমরা বানিয়ে দেখো, বাড়িতে বাচ্চাদেরকে খাইয়ে দেখো, এটা খুব ভালো লাগবে। এটা খুবই হেলদি একটা রেসিপি। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো আজকের মতো টাটা।